This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এদিকে রুমেলা দেখো কোটি কোটি উঠছে। আইপিএল নিলামের কথা বলছি। প্লেয়ারদের পারফরম্যান্স করে রোজগার করতে হয়, নিজেদের দর বাড়াতে হয়। আইপিএল ইতিহাসের সবথেকে দামি ক্রিকেটার হলেন অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক। 24 কোটি 75 লক্ষ টাকায় তাকে দলে নিয়েছে কেকেআর। কিন্তু বাকিবুর রহমানের নাম শুনলে স্টার্কও চমকে যেতে পারেন। কোথায় 24 কোটি আর কোথায় হাজার কোটি। ওজনে ইচ্ছে মতো কারচুপি, পাশাপাশি রাজ্যের থেকে কেনা ধান কেনার নামে আত্মসাৎ। জোড়া ছকে গরিবের গ্রাস কেড়ে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমান একাই লুটেপুটে খেয়েছে। 2-10 নয়, অন্তত 1000 কোটি, তাও মাত্র 10 বছরে। ভাবতে পারেন, ইডির রিপোর্টে এমনই মারাত্মক তথ্য উঠে এসেছে। ধান কেনার নামে লুট, কিছুই জানতো না খাদ্য দপ্তর। কৃষকের নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা, একের পর এক ভুয়ো শিবির, সদ্য অফিসার নিয়োগ সমবায় তৈরি করা, খাদ্য দপ্তরে দুর্নীতির অভিযোগের আর কিছুই যেন বাকি নেই। সেই দুর্নীতির অন্যতম চাই হিসেবে যার নাম উঠে আসছে, সেই বাকিবুর রহমানের বিরুদ্ধে এবার বিস্ফোরক তথ্য ইডির রিপোর্টে। সূত্রের খবর, দিল্লিতে পাঠানো রিপোর্টে ইডির দাবি, শুধু বাকিবুর রহমানের এনপিজি চাল ও আটাকলের মাধ্যমেই দুর্নীতি হয়েছে। মাত্র 10 বছরে 1000 কোটি টাকা আত্মসাৎ। রাজ্য সরকারের থেকে ধান কেনার নামে হয়েছে লুট। 450 কোটি টাকা আত্মসাৎ করেছেন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুর রহমান। এখানেই শেষ নয়, ধান কেনার বাইরে বন্টনে দুর্নীতি করে বাকিবুর হাতিয়েছেন আরও 550 কোটি টাকা। কিভাবে হতো দুর্নীতি? ইডির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বরাদ্দ খাদ্যশস্য ওজনে কম দেখানো হতো, দেওয়া হতো নিম্নমানের খাদ্যশস্য। দুর্নীতিতে যুক্ত আরও অনেক চালকল মালিক। সূত্রের খবর, দিল্লির সদর দপ্তরে এমনটাই রিপোর্ট পাঠিয়েছে ইডি। সামগ্রিক দুর্নীতির অঙ্ক আরও অনেক বড় হবে বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির। গোটা দুর্নীতির মূল লভ্যাংশ কেবল জ্যোতিপ্রিয় মল্লিক পেয়েছেন না আরও প্রভাবশালী লাভবান হয়েছে, সেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছেন গোয়েন্দারা। ধান কেনা নিয়ে দুর্নীতি হয়েছে, তার পাশাপাশি গণবন্টনের ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতির হদিশ পেয়েছেন। সব মিলিয়ে খালি বাকিবুর রহমানের মাধ্যমেই এই দুর্নীতিতে 1000 কোটি টাকা কালো টাকা তৈরি হয়েছে। দুর্নীতির অঙ্ক 1000 কোটি ছাড়িয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুরের বিরুদ্ধে আরও অভিযোগ জেলায় জেলায়। নদিয়ায় নাকি জেলার খাদ্য দপ্তরের কর্মীদের শুধু নয়, থানার পুলিশও নিয়ন্ত্রণ করতেন বাকিবুর। মিড ডে মিলের চাল, রেশন সামগ্রী নিয়ে দুর্নীতির অভিযোগ থাকলেও ব্যবস্থা নিতে পারত না পুলিশ। একটা ফোরে একটা দালাল বাকিবুরও যদি 1000 কোটি মারতে পারে, তাহলে বালু কত মারল? মুখ্যমন্ত্রী কদিন আগে কাঁদছিলেন যে আমার বালু কি করেছে, পার্থ কি করেছে। বাকিবুরের নিজের জেলা উত্তর 24 পরগনায় তার বিঘের পর বিঘে জমির খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। বিরোধীদের প্রশ্ন, রাইস মিল মালিক থেকে ধনকুবের হয়ে ওঠা বাকিবুর কার প্রশ্রয়ে এমন দুঃসাহস পেল? ভাগের টাকা গিয়েছিল কোন প্রভাবশালীর ঘরে? আর কত কেলেঙ্কারি জড়িয়ে গরিবের অন্ন লুটে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গত কয়েকদিন থেকেই আমরা আপনাদের অনলাইনে বিভিন্ন কার্যকলাপ নিয়ে সতর্ক করছি। এক পা হরকালেই যে বিপদ হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে উত্তর দিনাজপুর। জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছে কালিয়াগঞ্জের ভান্ডারা গ্রামের মুক্তা মাহাতো। পাড়ার ছেলের এই গ্রেপ্তারির পর থেকেই গ্রামের মানুষের মনে অনেক প্রশ্ন। একটা সাদামাটা ছেলে এত বড় অভিযোগে গ্রেপ্তার। প্রাথমিক ধাক্কা কাটিয়ে আস্তে আস্তে ধাতস্থ হচ্ছে ভান্ডারা গ্রাম। গ্রামের আর কোনো ছেলে বা মেয়ে এমন কাজে জড়িয়ে পড়ছে না তো? সতর্ক গ্রামবাসীদের নজর মোবাইল ফোনে। গ্রামের সাদামাটা জীবন, শহরের চাকচিক্য নেই, বিলাসবহুল জীবনও নেই। আমজনতা এই সাদামাটা জীবনে মানিয়ে নিলেও সবাই পারেন কি? কেউ কেউ স্বপ্ন দেখে প্রচুর টাকা উপার্জনের, বিলাসবহুল জীবনের। কিন্তু ছোট্ট গ্রামে বসে এই বিলাস আসবে কোথা থেকে? এখানেই অনলাইন গেম ফাঁদ হিসেবে উঠে আসছে। ছোট্ট ক্লিক, কিছুক্ষণ অনলাইনে খেলা, জিতলেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা, সহজে বড়লোক হওয়ার উপায়। এই প্রবণতাই কি বিপদ ডেকে আনছে? রাতারাতি মোটা টাকার মালিক হয়ে উঠেছেন ভান্ডারা গ্রামের একাধিক যুবক। তাদের মধ্যেই একজন এই মুক্তা মাহাতো।
অনলাইন গেমের ফাঁদে পা দিয়ে কোথায় টাকা ঢালছে যুবকরা? তাছাড়াও এইসব ছেলেবেলে যে উন্নতির দিকে আগাচ্ছে, আমরাও দেখে পাড়া প্রতিবেশী অনেকজনই অবাক হয়ে গেছে। কেউ আমরা কিছু বলি না কেন, পাড়ার ছেলেবেলে উন্নতি করতেছে করুক। এখন মোবাইলে গেম তো সব ছেলেবেলে খেলতেছে না, ছেলেবেলে যে আরও পাড়া প্রতিবেশী আছে তারাও যে এই কাজের সঙ্গে জড়িত আছে নাকি। অনলাইন গেম নিয়ে যেমন স্থানীয় মানুষ আশঙ্কার মেঘ দেখছেন, তেমনি আরও একটা আশঙ্কার জায়গা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যাওয়া। দেশের নানা প্রান্তে গিয়ে কাদের পাল্লায় পড়ছে বাড়ির ছেলে, কারা নিয়ন্ত্রণ করছে তাদের জীবন, তা নিয়েও প্রশ্নের শেষ নেই। মুক্তা মাহাতোর গ্রেফতার একটা সাধারণ ছিমছাম গ্রামকে খবরের শিরোনামে নিয়ে এসেছে। গ্রামের মানুষের মধ্যে ভয় কাজ করছে, কিন্তু এর মধ্যেই চলছে রাজনৈতিক চর্চা। যে দেশের গোপনীয় তথ্য পাকিস্তান, ফিলিস্তিন, ইরানের কাছে বিক্রি হচ্ছে, রাজ্যের গোয়েন্দা, রাজ্যের পুলিশ নাকের তেল দিয়ে ঘুমোচ্ছে। রাজ্যের পুলিশ কি করছে? ছেলে মেয়েরা আজকে বিপদগামী, কোনো কাজ পাচ্ছে না। আজকে বহু ইঞ্জিনিয়ার, ডাক্তার বেকার হয়ে আছে। কেন? অল্প সময়ের মধ্যে বেশি পয়সা রোজগারের জন্য অনলাইন প্রথার মধ্যে চলে যাচ্ছে। অনলাইন গেম এর মাধ্যমেই এইসব হয়তো হয়ে গেছে, কিংবা সেই ছেলেটা জানেও না। মুক্তা মাহাতোর দাদার দাবি মাত্র ২৫০০ টাকার লেনদেন করেই ফেঁসে গেছে তার ভাই। গৌরব অর্জুন পাতিল নামে একজনকে গ্রেফতারের পরই কালিয়াগঞ্জের মুক্তার নাম উঠে আসে বলে সূত্রের খবর। কাজের সন্ধানে একটা সময় মুম্বাই পাড়ি দিয়েছিল মুক্তা মাহাতো, তারপর ফিরে এসে অনলাইন ব্যবসায় কাজ শুরু করে মুক্তা। ও তো অনলাইনে একটু গেমের নেশা ছিল, অনলাইনে গেম টেম খেলতো, ওই লুটু মুটু হাবি যাবি এগুলাই। ২০০০ টাকা ট্রানজাকশন হয়েছে, আমাকে পুলিশও বলে গেছে, প্লাস উকিলও বলে গেছে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি সেটাকে ফাঁসানো হয়েছে। মুক্তা মাহাতো গ্রেপ্তার হওয়ার পর গ্রামের প্রত্যেকেই চাইছেন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং আসল রহস্য উদ্ঘাটিত হোক। তবে উত্তর দিনাজপুর জেলায় এইভাবে যে জঙ্গিদের স্লিপার সেল সক্রিয় থাকতে পারে, সেই সম্ভাবনা কিন্তু গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছেন না। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা।